সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা। এতদিন আমাদের জ্বালাতন করছে হিরো আলম, আর এখন আমাদের জ্বালাতন করছে জান্নাত তোহা ও তার স্বামী নতুন দুই পাগলে। এতদিন আমরা যারা হিরো আলমের গান শুনে হিরো আলমকে গালি দিয়েছি, তাদের সবার পক্ষ থেকে আমি হিরো আলমের কাছে ক্ষমা চাচ্ছি। এদের এই দুই প্রাণীর থেকে হিরো আলমের গানও যথেষ্ট ভালো ছিল। এদের যখন পেজের রিচ কমে যায় তখন এরা উদ্ভট গান গেয়ে সমালোচনার জন্ম দেয়। এরা এরকম করবেই না কেন আপনারাই বলুন? এদের তো টাকা ইনকামের মাধ্যমই এইটা। তাই এদের যখন টাকার টান পড়ে উদ্ভট গান আর খাট কাঁপিয়ে মানুষের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। তুই আমারে ভোতা দাও দে কাইটালা। গানটাও যেমনই অশ্লীল, গায়িকাও তেমনই অশ্লীল। গানের চরিত্রের সাথে গায়িকার চরিত্রেরও যথেষ্ট মিল রয়েছে। তোরে তো ভোতা দাও দিয়ে না, ধারালো দাও দিয়ে কাটতে হবে, তাহলেই আমরা তোর উদ্ভট গান থেকে মুক্তি পাবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই আমারে বোতার দাও দিয়া কাইটালা, তোহার বিসি দইরা চাইপা দইরা মাইরালা। অস্থির ভাই অস্থির, সেই হয়েছে। এটা কি বললেন? তোহার তো সেইটা নেই, তাহলে আপনি কিভাবে ধরবেন? ওইটা না থাকলেও সমস্যা নেই, আপনি আরেকটা জিনিস ধরতে পারেন। সেইটা ধরলে সে মরবে না, কিন্তু আপনারা দুজনেই খুব মজা পাইবেন। বুঝলে বুঝপাতা না বুঝলে। এরা সামান্য কিছু টাকার জন্য বউ নিয়ে করছে রমরমা ব্যবসা। এদের যে আত্মসম্মান নেই সেটা এদের কথাতেই বোঝা যায়। এরা সামান্য কিছু টাকার জন্য বউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, কারণ এরকম অশ্লীল কথা না বললে মানুষ তো ভিডিও দেখবে না। বর্তমানে ব্যবসা দুই ধরনের। আমাদের মতো সাধারণ মানুষের ব্যবসার পুঁজি হলো টাকা, আর ক্রিঞ্জ টিকটকার কাপল ব্লগারদের পুঁজি হলো বউ। সাধারণ মানুষের ব্যবসা আর টিকটকারদের ব্যবসার মধ্যে একটাই পার্থক্য, সাধারণ মানুষের ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কাপল ব্লগারদের ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই তো এই ব্যবসাটা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। সে কার মাথার সমস্যা হয়েছে যে আপনাদের এই গান গাওয়ার সুযোগ? আসলে এদের মাথায় সমস্যা থাকার কারণে এরকম উদ্ভট গান গাচ্ছে। এদের তো সভ্য সমাজে থাকার কোনো কথা না। হয়তো পাবনা মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে আসছে। হাসপাতালের দায়িত্বে থাকা ব্যক্তিদের অনুরোধ করছি এদের জন্য খুব দ্রুতই সেখানে আবার নিয়ে যাওয়া হয়।